ঠিক আছে। তাহলে আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 3rd নাম্বার। যারা 2টা ক্লাস মিস করেছেন, প্রথম 2টা ক্লাস ভিডিওটা দেখে নেবেন। 3 নাম্বার ক্লাসের প্রথম ক্লাসে আবারও বলি, আমরা শিখেছিলাম সিবিসি ম্যাজিক কি। তারপরে আমরা শিখেছিলাম হচ্ছে সাইলেন্ট লেটার। এখন আজকে আমরা শিখব হচ্ছে ডায়াগ্রাফ। ঠিক আছে, আজকে আমরা হচ্ছে ডায়াগ্রাফ শিখব, মানে কনসোনেন্ট ডায়াগ্রাফ। কনসোনেন্ট একটু বড় করে দিচ্ছি। দেখেন, কনসোনেন্ট ডায়াগ্রাফ। দেখেন, এই কনসোনেন্ট ডায়াগ্রাফ এই শব্দটার সাথে কি আপনারা পরিচিত? এটার নাম আগে শুনেছেন? না স্যার। শোনেন না, এটা হচ্ছে নতুন টপিক। আপনার কনসোনেন্টের নাম সবাই অনেকে শুনেছেন, ডায়াগ্রাফের নামটা হয়তোবা অনেকে শুনেননি। ঠিক আছে, এখন কথা হচ্ছে ডায়াগ্রাফ মানে কি, আগে আমরা এটা বুঝি। ডায়াগ্রাফ মানে হচ্ছে দুটি অক্ষর মিলে একটি নতুন সাউন্ড তৈরি করে, এটাকে আমরা ডায়াগ্রাফ বলি। অর্থাৎ দুইটা অক্ষর মিলে যদি একটি নতুন সাউন্ড তৈরি করে সেটা হচ্ছে ডায়াগ্রাফ। যেমন SH, কয়টা শব্দ এখানে? দুইটা শব্দ। কিন্তু বাংলা কয়টা শব্দ এখানে তৈরি করবে এই দুইটা মিলে? একটা শব্দ তৈরি করবে। তাহলে SH, এটার বাংলা কি হবে? তালিবাস্য। তারপরে দেখেন আরেকটা জিনিস, CH, তাহলে ইংলিশে হচ্ছে দুইটা শব্দ মিলে একটা নতুন শব্দ তৈরি করবে। তাহলে এখানে ইংলিশে যদি CH হয়, বাংলায় তাহলে এটা কি হবে? চ হবে। তারপরে হচ্ছে TH, এটা কি হবে? এটা হচ্ছে আমাদের ত হবে, আবার হচ্ছে দ হবে, দুইটাই বোঝায়, একটা ত হতে পারে আবার দও হতে পারে। তারপরে আমাদের এখানে দেখেন PH, এটা কি? এটা দুইটা মিলে কি হয়? হ। ফ। তারপরে হচ্ছে WH, এটা মিলে কি হবে? ডাব্লু এবং এইচ, এটা মিলে কি হয় বলেন? এই যে আমি একটা যদি শব্দ তৈরি করি, তাহলে এটা কি হলো? ওয়াট। তাহলে এটা WH মিলে কি হলো? ওয়া। ও, ওয়াট। ঠিক আছে, আমাদের এগুলাকে বলা হয় ডায়াগ্রাফ। তাহলে ডায়াগ্রাফের সংজ্ঞাটা বলেন তো, কি বললাম? দুটি শব্দ একসঙ্গে মিলে, দুইটি শব্দ মানে দুইটা অক্ষর, দুইটা দুটি অক্ষর অক্ষর মিলে একটি নতুন সাউন্ড তৈরি করে, একটি সাউন্ড নতুন তৈরি করে, সাউন্ড তাকে তৈরি করে, ডায়াগ্রাফ এটাকে বলে। আমরা হচ্ছে ডায়াগ্রাফ বলে থাকি আর কি। তাহলে আমরা যদি এখন এই হচ্ছে, এগুলো হচ্ছে কমন, মানে এগুলো হচ্ছে কমন, সবচেয়ে বেশি আমাদের ব্যবহার হয়। তাহলে আমরা যদি সিরিয়াল ভাবে লিখি SH, মানে হচ্ছে শ, এটা দ্বারা যদি একটা শব্দ তৈরি করি, তাহলে বলেন তো কি হবে? SH INE, তাহলে কি হইলো? শাইন। শাইন। তাহলে SHINE, আমরা এটাকে শাইন বললাম। তারপরে হচ্ছে SH দিয়ে আমরা বলতে পারি আর একটা কি? IP, তাহলে এটা কি হলো? শিপ। তারপরে হচ্ছে আমাদের দেখেন SH, এটা দিয়ে যদি আরো শব্দ আমরা তৈরি করি OP, তাহলে কি হলো? এটা শপ। তারপরে দেখেন আমাদের, দেখেন SH, এটা আমরা লিখলাম, এর আগে যদি আমি আরো দুইটা শব্দ যোগ করে দিই, তাহলে দেখেন কি হলো? এটা ফিশ, মানে কি? মাছ। মাছ। তাহলে দেখেন SH, আবারও দেখেন SH, তাহলে এটার আগে যদি আমি আরো দুটো শব্দ যোগ করে দিই WA, তাহলে কি হইলো? ওয়াশ, মানে কি? ধৌত করা। তাহলে আপনারা SH দিয়ে শব্দ আসলে তৈরি করতে পারবেন না, উচ্চারণ করতে পারবেন না এখন থেকে SH দিয়ে যে কোনো শব্দ? বলেন, SH দিয়ে পারবেন না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের SH টা চলে গেল। তারপরে দেখেন আমাদের SH টা যদি এখানে আমরা বাদ দিয়ে এখন লিখবো হচ্ছে আমরা CH দিয়ে এখন আমরা শব্দ তৈরি করব। বলেন, একজন একজন করে একটা শব্দ বলেন CH দিয়ে। চেঞ্জ। হুম, বলেন CH দিয়ে, শুরুতে একজন বলেন। চেঞ্জ। চেঞ্জ। চেঞ্জ বলেন। জি। হ্যাঁ, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, পরিবর্তন করা। চেঞ্জ আমরা পেলাম, একজন বললো। তারপরে আবার CH দিয়ে কি হতে পারে? চার।
চার বলতে চেয়ার চেয়ার ইস চান ইস চেয়ার। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে নট চার, ইটস চেয়ার। তাহলে CHAIR মানে হচ্ছে চেয়ার। তারপরে আমরা যদি CH দিয়ে আরো শব্দ তৈরি করি, বলেন আর কেউ পারবেন কিছু বলতে? সায়েন্স হবে না স্যার? সায়েন্স। সায়েন্স, সায়েন্স তো আমরা S দিয়ে বলি, তাহলে CH দিয়ে বলতে পারি আমরা চিকেন, চিকেন। চিকেন। তারপরে আরো CH দিয়ে আমরা বলতে পারি কি, CH দিয়ে চাইল্ড, চাইল্ড। ঠিক আছে, CHILD Chinese. মানে হচ্ছে চাইল্ড। তাহলে CH দিয়ে আমরা চাইল্ডও বলে ফেললাম। আবার যদি CH দিয়ে যদি আরো বলি, যেমন দেখেন CH, তার আগে যদি আমরা আবার ডাব্লিউ এটা যোগ করে দিই, WAT যদি আমরা যোগ করে দিই, তাহলে এটা কি ওয়াচ। ঠিক আছে, যেমন ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি, তাহলে আমরা এটা ওয়াচ বলতে পারি। ঠিক আছে, ওয়াচ। তাহলে আমাদের CH দিয়ে আমরা শব্দ, এগুলো হচ্ছে কমন শব্দ, মানে এগুলো আপনারা এখন একটা রিডিং এ দেখলে আপনারা এটা উচ্চারণ করতে পারবেন। এটাকে বলা হয় ডায়াগ্রাম। ডায়াগ্রামটা কে বুঝতে পারেন না বলেন? জি স্যার বলছি। আচ্ছা, এখনো তো জয়েন হচ্ছে, দেখি কে। ওকে, তাহলে আমাদের সিএসটা চলে গেল। তারপরে দেখেন টিএইচ, এখন টিএইচ দিয়ে আমরা বলবো, বলেন একজন একজন করে টিএইচ দিয়ে শব্দগুলো। Tort. হ্যাঁ, টিএইচ, Tort. টিএইচ, পরে বানান বলেন টিএইচ। O ও R আর G H. জিএইচ। তাহলে এটা কি হলো? Tort হয়। থ্রো, মানে তাহলে বানানটা টিএইচ, আরটা আগে হবে, ওটা পরে হবে। হ্যাঁ, এই ওটা হচ্ছে এখানে হবে, আর এখানে এটা কেটে দিলাম। তারপরে টিএইচ আর ও, এখানে আবার একটা ইউ হবে। তাহলে দেখেন টিএইচ আর ও ইউজিএস, এখন হলো এটা হচ্ছে থ্রো। আবার আমরা আপনি সহজভাবে বলতে পারতেন টিএইচ ও ইউজিএস মানে হচ্ছে দো। আমরা এই দুটো শব্দ, একটা থ্রো আর হচ্ছে দো। দো মানে হচ্ছে যদিও, আর থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে। তারপরে বলেন টিএইচ দিয়ে অন্য কেউ। স্যার দেয়ার। এই যে সহজভাবে আমরা একটা শব্দ উচ্চারণ করে দেয়ার। তারপরে হচ্ছে টিএইচ দিয়ে কি বলতে পারি আরো? ঠিক আমরা বলতে পারি স্যার। THICK, থিক বলতে পারি। THICK মানে হচ্ছে থিক, THIC তারপর হচ্ছে কে, থিক। তারপরে হচ্ছে আমরা বলতে পারি থিন, স্যার থিন। থিন মানে হচ্ছে আমরা বলে থিক এন্ড থিন। তারপরে আমরা আরো কি বলতে পারি? থিঙ্ক, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। তারপরে আমরা আরো বলতে পারি হচ্ছে থ্রি, THREE, থ্রি মানে তিন। Throw. তারপরে Throw হবে স্যার। থ্রো, এই যে আমরা তো থ্রো তো লিখেছি এখানে, থ্রো। তারপরে আমাদের টিএইচ দিয়ে কিন্তু আরো অনেক শব্দ আছে, যেমন THAT মানে হচ্ছে দ্যাট, তারপরে হচ্ছে THIS দিস, তারপরে THOSE মানে হচ্ছে দোস। ঠিক আছে, তাহলে আমাদের কি দ্যাট, দিস, দোস, এই শব্দগুলো কিন্তু আপনারা সারাদিনে রিডিং করবেন আর পাবেন, কারণ এইগুলো ছাড়া রিডিং হয়ই না। তাহলে দেখেন এটাকে আপনারা যদি ডায়াগ্রামটা বুঝেন, তাহলে এই শব্দগুলো ইজিলি আপনারা পেরে যাবেন আর কি। তারপরে দেখেন আমাদের পরবর্তী শব্দ যদি এটাকে বলি, যেমন দেখেন TH, মানে এর আগে যদি আমরা আরো কিছু শব্দ যোগ করি, যেমন MO, TH, আবার যদি লাস্টে যদি ER যোগ করি, তাহলে এটা কি হলো? মটার না মাটার? মাটন Mother. দেখছেন, এটা কিন্তু মাদার। তাহলে আপনারা কি মাটার বললেন অনেকে। তাহলে এইগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি মাদার, মাদার মানে কি মা। মা। তাহলে আপনারা কি বলেন? এটা মাটার। তাহলে আমাদের কি টিএস তো আমরা বুঝতে পারলাম, ডায়াগ্রাফ মানে টিএসটা আমাদের এখানে হচ্ছে দ, ইস মা দার। তাহলে এখানে টিএসটা আমাদের দ। দটা কখন হবে? যখন আমরা উচ্চারণটা গাঢ় করে বলবো তখন আমাদের দ হবে, আর যখন হালকা করে বলবো তখন থ হবে। যেমন দেখেন এখানে ঠিক, এটা কি হালকা নাকি ভারী? হালকা, হালকা কিন্তু ঠিক মানে হালকা করে বললাম। কিন্তু এই যে দ্যাট, এটা কি জোর দিয়ে বললাম না আমরা? জি স্যার। আবারে দেখেন এই যে তিন, আমরা হালকা করে বললাম এই তিন। আর যখন আবার দেখেন দোষ মানে হচ্ছে আবারও চাপ দিয়ে বলা লাগলো জোর দিয়ে,
তাহলে যদি জোর দিয়ে বলি তাহলে টিএসটা আমাদের দ হয়ে যাবে, আর যদি হালকা করে বলি তাহলে টিএসটা থ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখন গেল হচ্ছে টিএইচ। তারপরে আমরা এখন জানবো হচ্ছে পিএইচ। পিএইচ মানে হচ্ছে ফ। পিএইচ মানে হচ্ছে ফ। তাহলে ফ দিয়ে বলেন এখন, পিএইচ দিয়ে। ফোন, ফোন, তাহলে পিএইচ ও এন ই মানে হচ্ছে ফোন। তারপরে ফ্যান। ফ্যান, না ফ্যান তো আর প দিয়ে না, ফ্যান হচ্ছে ফ দিয়ে, মানে এফ দিয়ে ফ্যান। মানুষ, তারপরে আমরা কি বলতে পারি? ফটো। 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 তারপরে আমরা আরো কি বলতে পারি? যেমন দেখেন ই এল ই পি এইচ এন টি, আমরা বলতে পারি এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। তারপরে আর কি বলতে পারি পিএইচ দিয়ে? ফুল। ফুল। বলেন কেউ একজন, আর কি আমরা কি আর কি বলতে পারি? বলেন দেখি কার মাথা থেকে কি আসে। ফুল। ফুল হবে না ভাই, এফ দিয়ে হয় ফুল। বলেন। স্যার প্রাইমারি। প্রাইমারি। ফনিক্স। তাহলে দেখেন আমরা যদি প্রাইমারি তো পিএইচ দিয়ে বলে না, পি আর আই, আমরা বলতে পারি এটা দিয়ে প্রাইস। স্যার প্রাইস। প্রাইস। দেখেন, হ্যাঁ এই দেখেন আমরা প্রাইস বানান কি লিখি? পি আর আই সি ই এস, তাহলে এটা প্রাইস হলো না। আর আমরা এটা থেকে বলতে পারি ফনিক্স বা ফনেটিক্স। ফনিক্স বলতে পারি। তারপরে হচ্ছে আমরা বলতে পারি ফনেটিক্স। ঠিক আছে, আমরা ফনিক্সও বলতে পারি, আবার ফনেটিক্সও বলতে পারি। ফনিক্স আর ফনেটিক্স আমরা এগুলো আমাদের শেখা লাগবে শেষের দিকে, বুঝতে পারলেন? তাহলে আমাদের পিএইচ দিয়ে আমরা শব্দগুলা সবাই বুঝতে পারলাম। এখন আমাদের ডাব্লিউএইচ বলেন একজন একজন করে। ওয়াট, তাহলে ওয়ার্ড। তারপরে ওয়াটার, ডাব্লিউএইচ ই এন ওয়েন। তারপরে Water. ডাব্লিউএইচ ই আর ই ওয়ার। আর ওয়াটারে কিন্তু এইচ আসে না, শুধু ডাব্লিউ আসে। তারপরে আমরা আরো কি বলতে পারি? ইস হোয়াইট মানে কি? সাদা, সাদা। তাহলে আমরা বলতে পারি হোয়াট, ওয়েন, ওয়ার, হোয়াইট। তাহলে আপনি যখনই রিডিং করতে যাবেন দেখবেন এই তিনটা শব্দ সবার আগে চলে আসবে। তাহলে আপনারা যদি ডায়াগ্রাম বোঝেন তাহলে এই তিনটা শব্দের উচ্চারণ সহজভাবে পারতে পারবেন একদম ইজিলি। তাহলে আমাদের এই কয়েকটা ডায়াগ্রামে আমাদের সবচেয়ে জিনিস শিখতে হবে। তাহলে আমরা কয়টা ডায়াগ্রাম শিখলাম এখান থেকে? শুরুতে শিখলাম এসএস, তারপরে সিএইচ, তারপরে টিএইচ, তারপরে পিএইচ, তারপরে হচ্ছে ডাব্লিউএইচ। তাহলে এইগুলো নিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ডায়াগ্রামগুলো, ঠিক আছে? এখন আমরা শিখবো হচ্ছে মেকিং, এগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করা, মানে ডায়াগ্রাম দিয়ে হাউ উই ক্যান মেক সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম, অর্থাৎ ডায়াগ্রাম অনুযায়ী কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। নাও উই আর গোয়িং টু লার্ন ইট। এখন আমরা এটা শিখতে যাচ্ছি। তাহলে আমরা এখন রিডিংটা প্র্যাকটিস করব প্র্যাকটিক্যালি। তাহলে রিডিং প্র্যাকটিস, দেখেন রিডিং প্র্যাকটিস। আমরা এতক্ষণ শিখলাম ডায়াগ্রাম, এখন ডায়াগ্রাম দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে, তাহলে আপনার এই ডায়াগ্রামগুলো মনে থাকবে না, হয়তো ভুলে যাবেন। তাহলে দেখেন আমাদের, আমি একটা লাইন লিখে আপনারা পরে বলবেন। বলেন এই লাইনটা কি লিখছি? দেয়ার শেপ their ship is big, হ্যাঁ, এটা কি দে হবে নাকি অন্য কিছু হবে? স্যার দি হবে। এটা হচ্ছে দেখেন, হ্যাঁ। এটা দুইটা উচ্চারণ, এটা দাও হতে পারে আবার দিও হতে পারে, কিন্তু এটা মনে রাখবেন। মনে করেন দা বয়, এটা বয়, বয়টা কি? এটা কি কনসোনেন্ট না ভাওয়েল? consonant, কনসোনেন্ট। কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে যদি দা থাকে এটা দাই হবে, দার উচ্চারণ দা। যদি এমন থাকে দা, এখন বলেন তো এটা কি কনসোনেন্ট না ভাওয়েল? এটা vowel, ভাওয়েল। তাহলে ভাওয়েলের আগে যদি আমাদের দা থাকে তাহলে দায়ের উচ্চারণ হবে দি। এখানে আমরা বলবো দি এইপল, আর এখানে বলবো হচ্ছে দা বয়। তাহলে আমাদের ভাওয়েলের আগে যদি দা থাকে তাহলে হবে দি, আর যদি কনসোনেন্টের আগে দা থাকে তাহলে দাই হবে। তাহলে এখন বলেন এটা কি দা হবে না দি হবে? da, দেখেন সোজাভাবে বোঝার চেষ্টা করেন, এসটা কি কনসোনেন্ট না ভাওয়েল? consonant, কনসোনেন্ট। দা তাহলে এটা কি হবে, দি হবে না দা হবে?
দা হবে। দা হবে। তাহলে দা। দা আমরা এখানে বলেন তো এই যে কোনটা ডায়াগ্রাম এখানের ভিতরে জি এখানে SH. এই যে দেখেন এই যে এস এইচ এটাই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। একটু আগে আমরা যেটা শিখলাম এখানে ডায়াগ্রাম হচ্ছে এস এইচ আইপি শিফট। তাহলে এই শিফট জিনিসটা আমরা একটু আগে কিন্তু পড়েছি। তারপরে দেখেন আমাদের নেক্সট সেন্টেন্স দিস ইজ বলেন এটা বলেন দিস ইজ মাই চেয়ার। This is my dear. Chair. দিস ইজ মাই দেয়ার নাইস চেয়ার। তাহলে বলেন তো এখানে এখানে ডায়াগ্রাম কোনটা? TH. সি এইচ এই যে সিএইচটা TH. সিএইচ তাহলে সিএইচ আর আর সি মানে এইচ ও। হ্যাঁ তারপরে দেখেন থ্যাংক ইউ ভেরি মাচ। হুম তাহলে থ্যাংক ইউ ভেরি Thank মাচ। you. তাহলে এখানে ডায়াগ্রাম কোনটা? সি এইচ টি এইচ। হ্যাঁ তাহলে এখানে TH. টিএইচ এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। তাহলে আমাদের এই যে দেখেন তাহলে কি বুঝলেন রিডিংটা কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে আপনাদের কাছে? ইজি, কারণ রিডিংটা কিন্তু আমরা এক সপ্তাহের ভিতরে শিখবো, ঠিক আছে? আমি মাত্র 7টা ক্লাসে আপনাদেরকে রিডিং শিখাবো, কারণ আপনাদের হচ্ছে রিডিং খুবই সহজ। জাস্ট আমি কয়েকটা নিয়ম দেখাবো আর একটু প্র্যাকটিস করবো, আপনারা রেগুলার ক্লাস করবেন। অনলি 7টা ক্লাস করার পরে আমরা সবাই রিডিং করতে পারবো ইজিলি। তারপরে দেখেন ওয়ার ইজ মাই Is বলেন তো এটা কি? ব্রাদার। Brother. তাহলে এটা কি? Where is my brother? ওয়ার ইজ মাই ব্রাদার। তাহলে এখানে ডায়াগ্রাম কোনটা? ডাব্লিউ WH. এইচ এই যে দেখেন, আর টি দেখছেন এইচ। আমি কিন্তু বলি না, আপনারা নিজেরাই ফাইন্ড আউট করে ফেলেন। তাহলে ডাব্লিউএইচটা হচ্ছে আমার এখানে ডায়াগ্রাম। কি বুঝলেন? তাহলে আপনাদের আজকের পার্ট হচ্ছে আমরা ডায়াগ্রাম এখানে দেখেন আইডেন্টিফাই করলাম। তাহলে এখানে টিএসটা আমাদের এখানে ডায়াগ্রাম, তারপরে এখানে টিএসটা আমাদের এটা ডায়াগ্রাম, তারপরে হচ্ছে আমাদের এই যে সিএইচ এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ডায়াগ্রাম আছে এখানে, তারপরে আর কোনো ডায়াগ্রাম আছে এখানে, এই যে টিএইচ এখানে একটা ডায়াগ্রাম টি আছে, এইচ টিএসটা এখানে একটা ডায়াগ্রাম। এখানে দেখেন আর খুঁজে বের করেন আর কোনো ডায়াগ্রাম আছে? TH. Much. সি এইচ। হ্যাঁ সিএইচটা থ্যাংক ইউ কোথায়? ভেরি মাচ। মাচের উপর। থ্যাংক ইউ ভেরি, ও এই যে এখানে এই যে সিএইচ, তাহলে এখানে CH. আমাদের একটা ডায়াগ্রাম। তাহলে এই যে দেখেন এই আবার ডায়াগ্রামগুলো যদি আপনি দা ভালো করে জায়গায় হুম, তাহলে এখন বলেন এই যে যে দাস। জিনিসগুলো আপনারা যে ডায়াগ্রামগুলো প্রথমে তো TH তারা একটা হ্যাঁ বলি না কি বললেন? প্রথমে একটা আছে স্যার। প্রথমে একটা আছে কোথায়? ওই যে হ্যাঁ টিএইচ, এই যে দেখছেন আপনাদের এখন তো আপনারা তাহলে লুকিং মানে এটা ভালো করে দেখছেন, তাহলে চিনে ফেলছেন। তাহলে এই যে এইভাবে যদি আপনারা পাখির চোখে জিনিসগুলো দেখতে পারেন তাহলে মনে করেন আপনাদের কাছে রিডিংটা একবার ইজি মনে হবে। এখন আমি এই যে আজকের ক্লাসের হোমওয়ার্ক যেটাকে বলে আপনারা বাড়ির কাজ করবেন, আমি পাশাপাশি এখন সিরিয়ালে অনেকগুলো শব্দ লিখবো, আপনারা উচ্চারণ করবেন, আমি জাস্ট লিখবো শব্দগুলো, মানে ডায়াগ্রাম যুক্ত করে এখন আমি শব্দগুলো লিখবো। আজকের ক্লাসে আমরা যে ডায়াগ্রামটা শিখলাম, এখন যেটা হচ্ছে আপনারা বাসায় পড়তেন এটা আমি এখনই পড়াই দিচ্ছি, যাতে আপনাদের বাসায় প্র্যাকটিস না করলে আপনারা পারবেন ভিডিওটা দেখলে। তাহলে দেখেন আমি লিখলাম শব্দগুলো, বলেন একটা একটা করে উচ্চারণ। sheep. শিপ। তারপরে হচ্ছে শপ। সব, তারপরে চেয়ার। Chair. তারপরে Chicken. চিকেন। Chicken. হুম, তারপর Then. Think. হ্যাঁ ইস থিঙ্ক নট দিঙ্ক, হ্যাঁ থিঙ্ক কিন্তু Think. Hand. ফটো। ফটো। Photo. ফটো। পিক। ফোন। ফোন। স্যার ফোনের বাংলা কি? মুঠোফোন। মুঠোফোন। অটোমোবাইল। What? তারপরে What? ওয়ার। Where? ওয়ার। ওকে। Which? হোয়াট। ওয়েন। ওয়েন। টি
তিন এটা কি? Then. Then. দেন, দেন কি এটা? দেন। দেন Then. There. হুম। আপনারা শব্দগুলা কিন্তু সবাই স্ক্রিনশট মেরে নেবেন, যাতে এই শব্দগুলা যদি চিনেন তাহলে দেখবেন রিডিং করতে গেলে এই শব্দগুলা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হবে। স্যার আপনি হচ্ছে এটা স্ক্রিন ভিডিও কইছেন না? হ্যাঁ, ভিডিও হচ্ছে, পাশাপাশি আপনার এটা স্ক্রিনশট মেরে নেবেন আর কি। This. That. হুম। Those. দেন Then. দেন। হ্যাঁ, এখন হচ্ছে এই শব্দগুলা আপনারা তো সবাই একসাথে বলেন। এখন সবাই এক এক করে একজন একজন করে সবাই সিরিয়াল ভাবে এখান থেকে শুরু করে একদম এই কোণা পর্যন্ত আসবেন। হ্যাঁ, শুরুতে হচ্ছে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন। হ্যাঁ, একজন একজন করে বলেন। উইথ দিস শপ photo when their chair phone then whose chicken what their them think where তারপরে আরেকজন। স্যার আমি বলি which this shop for photo when that chair phone then those chicken what their them thing where shop is তারপর আরেকজন। shop বলেন, শুরু করেন, এই এখান থেকে হুইচ থেকে শুরু করেন, এই লাইন থেকে। Which, when, then, there, this, that, there's, them. তারপরে Set, shop, here, chicken, then, then. স্যার এক বানান না then think photo phone wait where ওয়েটনেস হোয়াট। what জি ওয়্যার। হ্যাঁ, তারপর আরেকজন বলেন। was when them What their when which, his that to was when she shop what chair chicken thing thanks photo phone what where হ্যাঁ, তারপর আরেকজন বলেন। কেউ কি বাদ আছেন? সবাই বলছেন নাকি? জি এভরিবডি স্যার হ্যাজ টু হ্যাজ টু স্পিক। ঠিক আছে, সবাইকে কথা বলতে হবে। দেখেন, এই যে আজকে আমরা শিখে ফেললাম ডায়াগ্রাম, তাহলে এভাবে যদি আমরা মনে করেন, আর বেশি নিয়ম নাই, আমাদের হচ্ছে আরও কয়েকটা জিনিসগুলো আছে যেগুলো আমাদের আজকে ডায়াগ্রাম শিখলাম। তারপরে আমাদের ব্ল্যান্ড শিখতে হবে, তারপরে হচ্ছে কন্ট্রোল ভাওয়েল শিখতে হবে, ডিপ সংস শিখতে হবে। ঠিক আছে, ডিপ থংস, তারপর হচ্ছে মনোথংস। এই যে জিনিসগুলো আপনারা কিন্তু জানেন না, এগুলো নতুন নতুন শব্দ। তারপরে এই জিনিসগুলো যদি আমরা শিখতে পারি, ফোনিক্স, স্যার তারপরে ফোনেটিক্স। বলেন। স্যার আমার হচ্ছে সি দিয়ে শুরু হয় যে অক্ষরগুলো, জি দিয়ে শুরু হয় যে অক্ষরগুলো, ডাব্লিউ দিয়ে, এইগুলো সমস্যা হয়। হ্যাঁ, ওই প্রথম ক্লাসটা আপনি দেখবেন তাহলে। সিবিসির প্রথম ক্লাসটা যে নিলাম না, ওই ক্লাসটার ভিতরে নিয়মগুলো দেওয়া আছে আর কি। ওই নিয়মগুলো দেখলে আপনি এগুলো পারবেন। বুঝতে পারলেন? আমাদের হচ্ছে ফোনেটিক্স এর ভিতরে আইপিএস সাউন্ড শিখতে হবে, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল। আই, তারপর হচ্ছে পি, পিতে বলা হয় ফোনেটিক্স, আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স, এতে হচ্ছে অ্যালফাবেট।
তাহলে আমাদের ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট শিখতে হবে, যেটা হচ্ছে ইট হ্যাজ 44 সাউন্ড, মানে যেটা 44 ধরনের উচ্চারণ আছে। আমাদের 44 ধরনের উচ্চারণটাই মেইনলি হচ্ছে শিখতে হবে। কিন্তু প্যারা খাওয়ার কিছু না, এগুলো খুবই ইজি ভাবে আমি শর্টকাটে শিখাই দেবো, এটা কোনো প্রবলেম নেই আপনাদের। তাহলে আমাদের হচ্ছে রিডিং পারতে গেলে রিডিং এ কত ধরনের উচ্চারণ হয় জানেন? 44 ধরনের উচ্চারণ হয় আমাদের, বুঝতে পারলেন? জি তাহলে এই আমাদের জি 44 স্যার ধরনের উচ্চারণগুলো আমাদের হচ্ছে মেইনলি শেখা লাগে আর কি, ইংলিশ রিডিং এর জন্য। ইংলিশ রিডিং দেখে দেখে পড়লে রিডিং হয় না। যেমন দেখেন, আজকে যদি আমি আপনাদের এই নিয়মগুলো না পড়াই শুধু শুধু খালি রিডিং যদি পড়াইতাম, তাহলে তো আপনারা বুঝতেন না জিনিসগুলো আমি কি পড়াচ্ছি। জি এই জন্য জি আমাদের স্যার আইপিএস শেখা লাগে। আইপিএস সাউন্ড মানে যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, মানে 44 ধরনের উচ্চারণ পৃথিবীতে এখন পর্যন্ত আছে আর কি। যেটা হচ্ছে যারা টপ লেভেলে ইংলিশে কথা বলে তাদের উচ্চারণ ঠিক করার জন্য যে ফোনেটিক্সটা শেখার লাগে, আপনাদের রিডিং শেখার লাগে হচ্ছে ফনিক্স। শুরুতে শেখার লাগে হচ্ছে ফনিক্স, যেটা হচ্ছে কিভাবে আমাদের রিডিং করতে হয়, উচ্চারণগুলো হয় আর কি। রিডিং শেখার পরে আমাদের শুরু করতে হয় হচ্ছে ফোনেটিক্স, মানে হচ্ছে ধ্বনির যে ব্যবহারগুলো, কিভাবে কোন শব্দ কিভাবে কি উচ্চারণ হয়। তাহলে আমরা যেটা রিডিং দিয়ে শুরু করি সেটাকে বলা হয় ফনিক্স, আর যেটা উচ্চারণ দিয়ে আমাদের চেঞ্জ হয় সেটা হচ্ছে ফনেটিক্স। এই ফনেটিক্স এর ভিতরে আমাদের কয়েক ধরনের আছে, যেমন কনসোনেন্ট ডায়াগ্রাম আছে, তারপরে হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডস আছে, তারপরে আমাদের আছে কন্ট্রোল ভাওয়েল আছে, তারপরে হচ্ছে ডিপথংস আছে, মনোথংস আছে, যেগুলো নামে আপনারা এখন পর্যন্ত কি শুনছেন? স্যার আমরা রিডিং পারিনি তো ফনেটিক্স এর ওইগুলো জানি তো ঠিক আছে এই যে মনে করেন রিডিংটাই তো ফনেটিক্স, মনে করেন রিডিং এর যে উচ্চারণগুলা ওইটাই তো দিন শেষে সবাই শুদ্ধভাবে শিখে। মনে করেন আপনারা তো শিখতেছেন রিডিং, কিন্তু যারা স্পিকিং এর উচ্চারণ শিখতেছে তারা তো রিডিংটাই শিখে, শুদ্ধভাবে শিখে আর কি। বুঝতে পারলেন? আপনাকে যেটাকে প বলেন ওরা বলে ফ, আপনি যেটাকে ট জি বলেন ওরা বলে ঠ, তারপরে আপনি যেটা বলেন ও বলেন ওরা বলে ও, তারপরে আপনি যেটাকে বলেন দিস ওরা বলে দিস, এটাকে তো ফনেটিক্স বলে। বুঝতে পারলেন? জি আপনার দৃষ্টিকোণ থেকে রিডিং আর ওদের দৃষ্টিকোণ থেকে এটা ফোনেটিক্স। এখন রিডিং আর ফোনেটিক্স আর ফোনিক্স এর ভিতরে তেমন কোনো ডিফারেন্স নাই। কেন নাই? কারণ হচ্ছে ওরা হচ্ছে শুদ্ধভাবে শিখে। যেমন আপনি এর উচ্চারণ এ পড়েন, এ যেমন এ বল, ওরা কি এ বল বলে? তার ব্রিটিশরা কি বলে এটাকে? এই বল। এখন আমরা বলি কেবল, ওরা বলে খেই বল। আমরা বলি হচ্ছে টেবিল, ওরা বলে ঠেই বল। আমরা বলি টিচার, ওরা বলে টিচার। তাহলে আমরা বলি ওয়াটার, ওরা বলে ওয়াডা। তাহলে এগুলাকেই বলা হয় ফনেটিক্স। আর তাহলে আমাদের হচ্ছে রিডিং শিখতে গেলে আমাদের ফনেটিক্স শিখতে হবে সোজা কথায়। আর এই ফনেটিক্সকে এই ঘুরায় ফিরে রিডিংই বলে। তাহলে আমরা শুদ্ধভাবে উচ্চারণ যেটাকে শিখি সেটাকে শুদ্ধভাবে বলি ফনেটিক্স। আর আপনি যেটা নরমাল ভাবে যেটা রিডিং শিখতে চাচ্ছেন আপনি বলেন রিডিং আপনার দৃষ্টিকোণ থেকে। তাহলে বুঝতে পারলেন যে এগুলা কোনোটি আলাদা না জিনিসগুলা। জি জি তাহলে এই যে যেমন দেখেন আমি যে উচ্চারণগুলো আপনাকে শিখাইলাম, এখন আপনার দৃষ্টিকোণ থেকে আমি এটা রিডিং শিখাচ্ছি, কিন্তু এটা মেনলি এটা কিন্তু রিডিং না। তাহলে এটা কি শিখাচ্ছি আমি? ফোনেটিক্স শিখাচ্ছি আপনাকে। বুঝতে পারলেন? জি তাহলে ফোনিক্স আর ফোনেটিক্স এর ভিতরে মেন পার্থক্য হচ্ছে আমাদের ফোনিক্সটা হচ্ছে জাস্ট রিডিং লেভেল, মানে একবারে জিরো লেভেল যেটা, আর ফোনেটিক্স মানে হচ্ছে উচ্চারণ অ্যাডভান্স লেভেল। জি তাহলে আমাদের জিরো লেভেলকে আমরা বলি ফোনিক্স, আর অ্যাডভান্স লেভেলকে বলি হচ্ছে ফোনেটিক্স। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তাহলে আমাদের হচ্ছে ডায়াগ্রাম আজকে ক্লাস ছিল, বলেন কে কে বুঝতে পারেন না? আপনাদের এজ ডাব্লিউটা সবাই একটু লিখে নেন তাহলে। স্যার লিখে নিয়েছি স্যার লিখে নিচ্ছেন? বলেন তো এজ ডাব্লিউ কি? জি এজ ডাব্লিউটা কি দিছি বলেন তো? স্যার আরেকবার বলুন কথাটা বলুন এজ ডাব্লিউ মানে বাড়ির কাজটা কি দিলাম ওটা বলেন। আপনারা বাসায় বাড়িটা বাড়ির কাজ দেই না এখনো, দেখেন। সবাই একটু বাড়ির কাজটা লিখে নেন খাতায়, আমি লিখতেছি। যেমন এস এইচ এটা দিয়ে আপনারা 20টা শব্দ তৈরি করবেন। তারপর হচ্ছে সি এইচ এটা দিয়ে 20টা শব্দ তৈরি করবেন। তারপরে হচ্ছে আমাদের টি এইচ এটা দিয়ে 20টা শব্দ তৈরি করবেন। তারপরে হচ্ছে পিএইচ এটা দিয়ে 20টা শব্দ তৈরি করবেন। তারপরে হচ্ছে ডাব্লিউএইচ এটা দিয়ে 20টা শব্দ তৈরি করবেন। তারপরে আমাদের তাহলে কয়টা? 1টা 2টা 3টা 4টা, এই 5টা। এই 5টা দিয়ে 5 বেশি 100, মানে আপনি যদি 100টা শব্দ তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার রিডিং এর ভিতরে শব্দগুলো পরিচিত হয়ে যাবে। অর্থাৎ একটা প্যাসেজ যখন আপনি দেখবেন দিস, পরে অন্য প্যাসেজ আবার ওই দিসই থাকবে। তারপরে দেখলেন আই, পরের প্যাসেজে আই থাকবে। এটা দেখলেন দেন, পরের প্যাসেজে যে দেনই পাবেন। মানে মেন কথা হচ্ছে রিডিংটা ঘুরে ফিরে রিপিট হয় আর কি। আপনি যদি 100টা শব্দ চিনে ফেলেন, পরের প্যাসেজে দেখবেন 100টার ভিতরে 10টা মিনিমাম থাকবে একই শব্দ।
তারপরের প্যাসেজে দেখবেন 20টা থাকবে, তারপরের বড় প্যাসেজে যাবেন 30টা থাকবে, পরে আস্তে আস্তে দেখবেন আপনি সবই চিনেন শব্দগুলা। জি। আর আপনি প্রতিদিন একটা করে ক্লাসের লাস্টে প্যাসেজ পড়ালে স্যার আমাদের অনেক সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আজকের ক্লাসে নিয়ম পড়াইলাম, আবার আবার প্যাসেজ বলতে আজকে সেন্টেন্স মেকিংটা শিখাইলাম না, ওটা তো প্যাসেজের মতোই আর কি, জি। বুঝতে পারলেন? আবার ওই যে আমাদের পরবর্তী ক্লাসে ওটা আবার আমি রিডিং প্যাসেজ সলভ করবো এটার ভিতরে, বুঝতে পারলেন? আজকে আমরা তাহলে কি শিখলাম? ফার্স্ট অফ অল শিখলাম হচ্ছে ডায়াগ্রাফ, তারপরে হচ্ছে আমরা শিখলাম যে এই ডায়াগ্রাফ থেকে কিভাবে আমাদের সেন্টেন্স মেকিং করতে হয়। তারপরে কি তৃতীয় ধাপে আমরা কয়েকটা শব্দ দেখলাম যেগুলো হচ্ছে ডায়াগ্রাফ ইউজ করে কিভাবে আমরা শব্দগুলা তৈরি করতে পারি। এখন এগুলোর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? প্রশ্ন স্যার কি বলবো স্যার, সবই তো বুঝাইলেন ভালো করে। আমি তো বুঝাইলাম ভালো করে, তারপরে তো অনেকে থাকে না